হ্যাঁ, আমাদের এখানে ছিলাম আমরা শেষ ক্লাসে। সো আজকে আমরা এখান থেকে শুরু করব। আমরা এই কার্ডগুলো পড়েছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, দি গেবোটস টাক্স পার্টি, দিস দি গেবোটস টাক পার্টি। তো গেবোটস টাক পার্টি মানে কি? বার্থডে পার্টি। ইয়া, বার্থডে পার্টি। আচ্ছা পাচ্ছি। sehr gut. 5a. Wo und wie feiern Sie ein Fest? Zum Beispiel Ihren Geburtstag sprechen Sie im Kurs. আচ্ছা, কোথায় এবং কিভাবে আপনারা সেলিব্রেট করেন আপনাদের, ফর এক্সাম্পল আপনাদের জন্মদিন, কথা বলতে বলেছে। তো এখানে দেখেন ভে ফ্রাগেনের কিছু হেডিং আমরা দেখতে পাচ্ছি। ভো, ভান, ভেয়া, ভাস। ভো মানে হচ্ছে কোথায়, ভান মানে হচ্ছে কখন, ভেয়া মানে কি কে কে, হু, ভাস, কার সাথে কে কার হোয়াট? সাথে আমার আর কার সাথে হবে না? ভেয়া মানে হু। দেয়া তো হু মানে কার সাথে কে। ও, আর ঠিক যদি আছে আপনি এটা কার সাথে বলতে চান তাহলে হচ্ছে মিট ভেম। মিট ভেম, মিট মানে উইথ হু, ঠিক আছে, বা কার সাথে। তো বাস এই হচ্ছে চারটা ওয়ে ফ্রাগেন। এটার কিছু উত্তর আমরা 22 পিল অ্যান্সার আর কি দেখতে পারি। ভো দিয়ে প্রশ্ন করলে আমরা কোথাও একটা জায়গার নাম। আচ্ছা, প্লিজ একটু কাইন্ডলি সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন, যখন কথা বলবেন তখন অন রেখে আবার কথা শেষ তো অফ করে দিয়েন। আচ্ছা, ভো মানে হচ্ছে কোথায়, সু হাউসে, ইন আইনেম ক্লুব, ইন আইনেম রেস্টুরেন্ট, ইন পার্ক, ওটা। অর্থাৎ দেখেন এক একটা জায়গা বোঝাচ্ছে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, এখানে বলেন তো সু হাউসে কেন? আমাদের তো ওয়ার্ডটা হাউস নাকি? বাসার আপু ভিতরে। ওই যে বাসার বাসার ভেতরে। ভিতরে আহ বাসার ভিতরে ঠিক, অ্যাট হোম এটা বোঝাচ্ছে বাসায়, বাসার ভিতরে ঠিক আছে। বাট হাউসে, এই কেন হাউস না হয়ে হাউসে কেন? ওকে। এই প্রশ্নটা তো আসে নাই কখনো আপনি। এটা আমরা, ইনডেফিনিট হওয়ার কারণে কি? এটা আমরা অনেক ইউজ করি, তাই না? সু হাউসে, না হাউসে। এই সু হাউসে না হাউসে ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা শুধু হাউস ইউজ করি। হুম। Yeah. তো এটা আসলে ওরা খুব ভালো জানে কেন ওরা ইউজ করে, আমি জানি না। বাট নাক আর সু এর পরে হাউসেই হয়, হাউস হয় না। মানে সু হাউস আপনি কখনো ওদের বলতেও শুনবেন না আর বলেও না। সো হাউসের ক্ষেত্রে স্পেশালি সু আর নাকের পরে হাউসে আসলে সু হাউসে, নাক হাউসে। ওকে। আসলে জার্মান ভাষার ক্ষেত্রে সবসময় কেন উত্তর করা যায় না, যে কেন এরকম। আপনি আমাকে অনেক কিছুতে জিজ্ঞেস করতে পারবেন কেন এরকম আপু, আমার উত্তর অ্যান্সার থাকবে হচ্ছে এরকমই হয়। কেন এরকম না, ও আচ্ছা এরকম। ওকে। তারপরে ভান। হ্যাঁ, ভান মানে কি, কখন নাকি? হুম। জি হুম। আপু। আচ্ছা, ভান আর ভেন, ভেন মানেও কখন, ভান মানেও কখন। এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ জানেন? আপু ভেন ভেন মানে তো তো যখন, কয়েকটা ভেন অর্থ তো আছে, যখন যদি, যদি। কখন, যখন, এরকম। হুম। যখন, তখন, যদি। আচ্ছা, না, না না, মিনিং না, মিনিং দুইটারই সেম, কিন্তু ভেন ভেন হচ্ছে আর, একটা কানেক্টরস। হুম, কানেক্টরস হচ্ছে। আপু আচ্ছা ভেনাস বান তো হচ্ছে বেফরাগে। আর বানস হচ্ছে জিফ রাগে। আচ্ছা, ওইটাও ওয়েভ রাগে ভাইয়া, ভেনটাও ওয়েভ রাগে, ও আচ্ছা। আবার কানেক্টরসও, কোনো ওইটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই দুইটারই মিনিং একই। হ্যাঁ, কিন্তু এখানে একটা ছোট কাজ হচ্ছে এটার ইউজের উপরে। হুম। যখন নাকি আপনার কোনো কিছু নির্দিষ্ট একটা পয়েন্টে থাকে, পয়েন্ট অফ টাইম থাকে, মানে একদম ফিক্সড, তখন হচ্ছে, বা আপনি স্পেসিফিক বলতে পারবেন কখন, তখন হচ্ছে সেটা ভান ইউজ হয়। যেমন ধরেন ভান আম ওয়াকেনডে, কখন, উইকেন্ডেই হবে। হুম। আবেন্স, বিকেলে হবে বা রাতে হবে, সরি সন্ধ্যায় বা রাতে হবে। আম নাখমিটাগ, ঠিক আছে, এগুলো কিন্তু স্পেসিফিক। হ্যাঁ, কিন্তু ভেনাস রেগনেন্ট, ভেনাস রেগনেন্ট কি, যখনই বৃষ্টি হয়, এরকম না, ফিক্স না কিন্তু, এইরকম আর কি বিষয়গুলো।
সো ভেন আর ভানের একই রকমের মিনিং, কিন্তু ভেন সব ক্ষেত্রে ইউজ হইতে পারবে, ভেনের ইউজের কোনো লিমিটেশন নেই, কিন্তু ভান ইউজ হবে শুধুমাত্র যেই বিষয়গুলো আমাদের ফিক্সড মানে পয়েন্ট করা যায়, সেইগুলোতে ভান ইউজ হইতে পারবে। ওকে, আবার ভেনও ইউজ হইতে পারবে, কিন্তু আপনি অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি ভেন মানে ভানের পরিবর্তে আপনি ভেন ইউজ করতে পারবেন, কিন্তু ভেনের আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভেন সব জায়গায় ইউজ হতে পারবে, ভেন ভানটাকেও রিপ্লেস করতে পারবে, কিন্তু ভান ভেনটাকে রিপ্লেস করতে পারবে না। ওকে, অর্থাৎ এটার ইউজ ফিক্সড, এটার নির্দিষ্ট টাইম জি অনুযায়ী। আপু, বুঝতে পারছি। ওকে, আমি জানি না, আমি মনে হয় সহজ বিষয়টা আরো পেঁচায় ফেললাম, কিন্তু সহজ কথা হচ্ছে ভানটার ইউজ। না আপু, বুঝতে পারছি। এটা বান হচ্ছে স্পেসিফিক টাইমে, হ্যাঁ হ্যাঁ যেমন কখন তোমার জন্মদিন, হ্যাঁ। যে কখন অনুষ্ঠান করবে, এই সপ্তাহে সপ্তাহে হুম বা হুম বিকেলে। হুম আর হুম। ব্যানটা হচ্ছে যে বৃষ্টি হবে কখন, মানে কখন যখন বৃষ্টি হয় তখন আমি ওই খুশি হয়, তো বৃষ্টি হওয়ার টাইম তো ফিক্সড না। হ্যাঁ, এটাই আমি বলতে চেয়েছি, কিন্তু আবার এটা হচ্ছে আপনি যদি ভেন দিয়েও আপনি কখন আপনি জন্মদিনের আহ অনুষ্ঠানটা করবেন ওটা কিন্তু ভেন দিয়েও করতে পারবেন। বুঝতে পারছি। আবার ভেন কমস দু, তুমি কখন আসছো, তাই না? ভেন কমস দু, ও যদি একটা জি। টাইম ভেন কমস দু, ভান কমস দু, দুইটাই কিন্তু মিনিং সেম, দুইটাই ইউজ করতেও পারবেন। কিন্তু যখন নাকি আপনি কারোর থেকে ফিক্সড টাইম জানতে চাচ্ছেন, হ্যাঁ, যদি ধরেন আমি জিজ্ঞেস করি ভেন কমস দু, ও যদি বলে 1 মাস পর বা হইতে পারে 2-3 মাসের মধ্যে, ওইটা হচ্ছে ভেন। আর ভান কমস দু, মনে করেন আজকে, আজকে নাকমিটাকে আসবো, জি। ঠিক আছে, ওকে, এরকম। নাক মিটার। আবার ওয়েয়ার, ওয়েয়ার মানে কি, হু, তাই তো, ও কার কার সাথে বা কে, ভু মানে হচ্ছে হু, মিট দেয়া ফ্যামিলি, মিট ফ্রেন্ডেন, মিট কোলিগেন। আর ভাস, etwas mitbringen, kochen, essen bestellen, tanzen, Musik spielen। আচ্ছা, ওকে, তো এখানে আমাদের একটা হরিণ আছে, হরিণ জি দাস গেসপ্রেশ, গেসপ্রেশ ফন টিম উন আলিয়া, was is das Problem, was machen Sie, দেখেন একটা কনভারসেশন আছে আমাদের টিম আর আলিয়ার মধ্যে, এবং তাদের সমস্যাটা কি, এবং was machen Sie, তারা কি করছে, হুম, ওকে, বা কি করবে তারা, এরকম। তো এই কনভারসেশনটা শোনার আগে আমরা করব হচ্ছে এই 1 থেকে 6 পর্যন্ত শুনবো, কারণ এই দুইটা কনভারসেশন একই। দেখেন, হোয়েন জি নখ আইনমাল, মানে এটাকে আরেকবার শুনতে বলেছে, সু ভেম পাসেন জি, এনশুল্ডিgung, সু ভেম পাসেন দি জেটসে, মানে কার সাথে এই জেটস গুলাকে পাস করতে পারবো আমরা। টিমের জন্য ঠে, আলিয়ার জন্য আ, ওটা বাইরে বা দুইজনে কথা বলে ঠে, ওটা আ নুঠি আগেন্সি। এখানে যে 6টা কথা আছে, এই কথাগুলা কে কখন বলেছে সেটা আমাদেরকে বের করতে হবে। হুম, এটা বের করব। আর হচ্ছে তারপর এখানে আমরা টিমের জন্য টি আর আলিয়ার জন্য এ এখানে লিখব। হুম, তো আর এটা আগে আমরা একটু পড়বো, কিন্তু পড়ার আগে একটা ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্ট না, খুব ইজি বলবো, ইজি একটা গ্রামার আছে, ওটা আমরা আগে দেখে নেব। সেটা হচ্ছে আম এন্ডে, আহ, আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, রিফ্লেক্সিভ ভার্বেন, রিফ্লেক্সিভ ভার্বেন, রিফ্লেক্সিভ বলতে আমরা কি বুঝি, যেটা রিফ্লেক্ট করে, তাই না? তো প্রতিফলন করে যেটা। হুম, বাট এটা এত কিছু কঠিনও না, ইয়াও না। আপনাদের যেমন গত ক্লাসে যেমন বলছিলাম যে ডাটিভ ভার্ব থাকলে ডাটিভ বি ইউজ হতে হবে, নাউনের বা কেজের ডাটিভ ফর্মটা ইউজ হতে হবে, আকুজাটিভ থাকলে আকুজাটিভের। সো এটা হচ্ছে ভার্ব, আমাদের তো ভার্বের কয়েকটা টাইপ আছে না, যে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ট্রেন বেয়ারে ভার্ব, ট্রেন বেয়ারে ভার্ব বা ট্রেন বেয়ারে ভার্ব, ওটা। তো আরেক টাইপের ভার্ব হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বগুলো ওই রকম কিছু না, রিফ্লেক্সিভ ভার্ব হতে পারে যে কোনো টাইপের, রেগুলার, ইরেগুলার, ট্রেন বেয়ার, ট্রেন বেয়ারে, এগুলোর মধ্যে না কিছু। রিফ্লেক্সিভ ভার্ব যদি থাকে, তো সেগুলোর ক্ষেত্রে একটা ছোট নিয়ম আছে সেন্টেন্সে। হুম,
ধরেন ফ্রয়েন একটা রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ। ফ্রয়েন মানে কি? খুশি হওয়া। খুশি হওয়া। ইস ফ্রয় মিশ, তাই না? এইভাবে বলি না? ফ্রয়েন দিয়ে কি কেউ একটা সেন্টেন্স বলতে পারবেন? যে কোনো। না আপু। ইস ফ্রেন্ডে মিস ট্রাই দেন করুন। ইস 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 মিট মাই মাই ফ্রেন্ড ট্রিপে। আচ্ছা, ভাইয়া প্রথমে কি বলেছেন? ইস ফ্রয়ে মিস। হ্যাঁ, আপনি বলেছেন যে ইস ফ্রয় মিশ, তাই না? এখানে মিশটা কেন ইউজ করেছেন? অটোমেটিক্যালি ইউজ করতে করতে কি হয়ে গেছে, নাকি আপনি জানেন এটার ইউজটা? মিস মানে হচ্ছে আমাকে বোঝাইছে, মানে আমি খুশি হয়েছি, মানে অর্থ অনুযায়ী বলছে আর কি। আচ্ছা, ইস ফ্রয় মিশ, অলরেডি আমি বলেছি না আমি হ্যাপি। হ্যাঁ, তাহলে আপনি কেন মিশ কেন বললেন? আপু ওই বইতে দেওয়া আছে, আমি আচ্ছা, এটা হ্যাঁ দেখে হ্যাঁ, বলছি এটা আর কি। আপনারা অনেকবার দেখেছেন, আর এটা মুখস্থর মতো হয়ে গেছে অনেকের, যে ইস ফ্রয় মিশ, তাই না? জি ফ্রয়েড জিস, এরকম। তো এই যে যে ইস ফ্রয় মিশ, কারণ এটা তো আমাদের নাউন, এটা প্রোনাউন, তাই না? এটা আকুজাটিভ, এটা নমিনাটিভ, কিন্তু একটাই পার্সনের হচ্ছে একটা নাউন একটা প্রোনাউন এরকম। তো এইগুলো যখন আমরা ইউজ করি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ। আবার আরেকটা উদাহরণ যদি দিই আমি, দেখেন, ইস ফ্রয় মিশ উইবার দাইন গেশেঙ্ক, আমি তোমার গিফটটার জন্য কি খুশি, তাই না? এরকম। তো সব সময় হচ্ছে, দেখেন, আপনাকে হচ্ছে এই রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলো দেখে চেনার কোনো উপায় নেই, আপনাকে হচ্ছে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটা কথা। সো আপনি যখন নাকি জানবেন এটা রিফ্লেক্সিভ, তখন আপনি এরকম ভাবে ইউজ করবেন, ইস ফ্রয় মিশ, ইসের জন্য মিশ, দুইয়ের জন্য ডিশ, এস এস এর জন্য জিস, ভিয়া উনস, ইয়া অয়েস, জি, জিস, হ্যাঁ। আর কনজুগেশনগুলো নর্মাল ভার্বের মতোই হবে। যেমন ধরেন ইস ফ্রয় মিশ, দু ফ্রয়েড জিস, Entschuldigung, du freust sich, dich. Du freust dich, er sie es freut sich, wir freuen uns, er freut euch, sie freuen sich। অর্থাৎ আপনার কাজ হবে হচ্ছে এগুলাকে মুখস্থ করতে, তাই না? ইসের সাথে মিশ, দু ডিশ, er sie es sich, wir uns, er euch, sie sich। তারপরে হচ্ছে আপনার কনজুগেশনটা তো সাবজেক্টের উপরে হবে, আর হচ্ছে সাবজেক্টের সাথে মিলিয়ে আপনি রিফ্লেক্সিভ ভার্বের রিফ্লেক্সিভ প্রোনোমেনটা ইউজ করতে হবে এখানে, হ্যাঁ। আর আরো কিছু এখানে রিফ্লেক্সিভ ভার্ব আছে, যেমন জিস এরগ্যান, জিস আউসরুয়েন, জিস বেদাঙ্কেন, জিস এনশাইডেন, জিস এনশুলডিগেন, জিস এরেনিয়ান, জিস লাংভাইলেন, জিস স্ট্রাইটেন, জিস স্ট্রেফেন, জিস উন্টারহাল্টেন, জিস ফেরাবশিডেন। তো যখন নাকি আপনারা গ্লসারেও দেখবেন, ও আপনারা কি গ্লসার পড়েন? মাঝে মধ্যে দেখি এগুলো স্যার। খুব ভুল করেন। সব অধ্যায়ের আগে আগে গ্লসার পড়া উচিত। আচ্ছা, যাই হোক, গ্লসার হচ্ছে দেখবেন, গ্লসারে যখন নাকি আমাদের রিয়াগুলা আছে না, এগুলা কখনো কখনো দেখবেন ভার্বের আগে জিস থাকে। আহ, ইয়া কোথায় একটাও খুঁজে পাচ্ছি না। আপু ফার্স্ট অধ্যায় মেবি আছে, ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, দেখি, খুঁজে দেখি, আছে সব চ্যাপ্টারেই। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যখন কোনো ভার্বের আগে জিস দেখবেন, যে এরকম ভাবে যখন একা থাকে একটা ভার্ব, তখন আগে জিস এর জ্ঞান যদি হয় তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব,
হ্যাঁ, এটা দেখে এটা মনে রাখবেন যে এটা রিফ্লেক্সিভ ভার্ব, আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বের ফরম্যাট, যে আমাদের এভাবে ইউজ করতে হবে। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ আপু। ওকে। আর বুঝতে না পারলেও সমস্যা নেই, এখন আমরা তো এক্সাম্পলে যাবই, এক্সাম্পলও দেখবো অনেকগুলা, কাইন্ড প্রবলেম। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের হচ্ছে যে রিফ্লেক্সিভ ভার্বের। আচ্ছা, সবাই তাহলে বলেন তো, ইসের পরে ইস এরেনিয়ারে, এরেনিয়ারেন একটা রিফ্লেক্সিভ ভার্ব, তাহলে ইস এরেনিয়ারে কি হবে? মিশ ইস মিশ এরেনিয়ারে মিশ, তাই না? ডু আপু এর মানে কি? মেমোরি, মেমোরাইজ, মনে করা, মনে রাখা। মনে রাখা, রিমেম্বার, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে দু এনশাইডেস্ট, এটাও একটা রিফ্লেক্সিভ, এখানে যেগুলো আছে সব রিফ্লেক্সিভ ভার্ব। তো এটাতে আমরা কি দিব? দুইয়ের সাথে কি হবে? মিশ দিস 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 ডিশ। তুমি ডু, সিদ্ধান্ত নেওয়ার। হ্যাঁ, ডিসিশন বা ডিসাইড। আচ্ছা, এজিএস এয়ারগ্যার্ড দিস জিস। আচ্ছা, এয়ারগ্যার্ড মানে হচ্ছে বিরক্ত বা অ্যানয়, অ্যানয় হয়, হ্যাঁ। ভিয়া ট্রেফেন কোনস উমস এয়া ফ্রয়েড ওয়েস, আর হচ্ছে জি উন্টারহাল্টেন হালটেন দিস জিস, ওকে। আচ্ছা, তাহলে যে কোনো একজন হ্যান্ড রাইজ করেন, আমরা 1 থেকে 6 পর্যন্ত পড়বো, আর এখানে আমাদের অনেকগুলা রিফ্লেক্সিভ ভার্ব আছে, ওগুলো আমরা দেখে ফেলবো। হ্যান্ড রাইজ করেন, এবং সবাই একটু খেয়াল রাখবেন যারা এখনো মনে হচ্ছে বুঝতে পারতেছেন না, আমি এখন আবার এক্সাম্পলের সাথে আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, শাওন ভাইয়া পড়েন 1 থেকে 6। হ্যাঁ আপু। হুম। মাস্ট ডু আইনে পার্টি, হুম। তুমি কি একটা পার্টি করতে চাও? তুমি হাস্ট কি, ডু ডিশ হুম হুম। এন সাইডেন, মানে তোমার সিদ্ধান্ত কি, মানে কি সিদ্ধান্ত নিবে? আচ্ছা, এটা হচ্ছে দেখেন, মার্কস দু আইনে পার্টি, তুমি কি পার্টি করছো? তুমি কি একটা পার্টি রাখছো? হাস্ট ডু ডিশ এনশাইডেন, দেখেন হাবেন প্লুস এনশাইডেন না, কিন্তু এটা এনশিডেন, হ্যাঁ, এনশিডেন, এটা হচ্ছে পার্টিসিপস ওয়াই ফর্ম। হাস্ট ডু ডিশ এনশিডেন মানে হচ্ছে তুমি কি ডিসিশন নিয়েছো? হুম। এখন দেখেন, ডিশের পজিশনটা কিন্তু আমি বলি নাই, তো ডিশটা সবসময় থার্ড পজিশনই হয়, ওকে। থার্ড পজিশন বলতে আহ, যেমন ধরেন ইস এরেনিয়ারে মিশ, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে প্রোনাউন, তাই না? এটা তো নর্মাল সেন্টেন্স, কিন্তু যখন নাকি প্রশ্ন হয়, ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে তো ভার্ব আগে চলে আসে, সেটা তো আমরা জানি, ওটা। সো জি জি আপু আপু ভার্ব, তারপর জি সাবজেক্ট, তারপরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের পজিশন কিন্তু কখনো চেঞ্জ হয় না, ওকে। তারপরে, হ্যাঁ। হ্যাঁ, তারপরটা পড়েন। ইস এরিনারে মিস ইস এরিনারে মিস গিয়ান আন দি পার্টি ফর আইনেম ইয়ার, হুম। আমি মনে রাখবো আহ, এই এই পার্টিটি খুব সুন্দর, আমি মনে রাখবো। আমি মনে করি, ইস এরেনিয়ারে মিশ, এটা কিন্তু প্রেজেন্স, হ্যাঁ। ইস এরেনিয়ারে মিশ জ্ঞান আন দি পার্টি ফর অ্যানিমে ইয়ার, 1 বছর আগের যে পার্টিটা ছিল ওটা আমি এখনো মনে করি, হ্যাঁ, মনে করি বা মনে করতে আমার ভালো লাগে। তো এই যে এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, এর জন্য ইস এরেনিয়ারের পরে মিশ আসছে। এই মিশ, এই ডিশ, এগুলার কোনো মিনিং আপনি পাবেন না, এটার কোনো মিনিং নাই, এটা শুধু ভার্বের জন্য ইউজ হয়। এটার যদি আপনি সোজা মিনিং করতে চান, দেখেন, দু হাস টু দিস এনশাইডেন, তুমি কি তোমার সিদ্ধান্ত নিয়েছো, এরকম হয়, বা দুইটাই কিন্তু তুমি। এই শের নিয়ে মিশ, আমি মনে করি আমাকে, বা আমি মনে করি আমি, এভাবে হয় না, একটারই মিনিং করবেন, কিন্তু ভার্বের জন্য আমরা এইটা প্রোনাউনটা ইউজ করব। আচ্ছা, তারপর দ্রায়। মাইন নাকবার এয়ারগেয়ার্ড দিস দেন ভিয়া লাউড জিন, মানে আমার প্রতিবেশীরা বিরক্ত হয় যখন শব্দ করি, আমরা শব্দ করি। আচ্ছা, মাইন নাখবার, এটা হচ্ছে প্রতিবেশী, এটা আমাদের মানে এটা প্লুরাল নয়,
এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, সে তারা বিরক্ত হয় বা প্রতিবেশী বিরক্ত হয়, আমার প্রতিবেশী বিরক্ত হয়। প্রতিবেশী থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এআরজি এস এর সাথে যেহেতু জিস হয়, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমরা জিস ইউজ করলাম। মাই নাখবার্ন, Entschuldigung, mein Nachbar ärgert sich, wenn wir laut sind. আমার প্রতিবেশী বিরক্ত হয় যখন আমরা লাউড হই। ওকে, তারপর Ich hoffe, আমি আশা করি die Gäste tanzen auf der Party und unterhalten sich। হুম, আমি আশা করি মানে গেস্টরা নাচে এবং দি পার্টি unterhalten মানে কি আপু? ইন্টারহাল্টেন মানে হচ্ছে ভাইয়া এন্টারটেনমেন্টের জন্য আমরা যেগুলো কিছু করি, যেমন ধরে নাচ করি, গান করি, ভালো সময় কাটানোর জন্য। পার্টি এবং আমরা আর কি মানে ভালো সময় বিনোদন আর কি, কাটাই, মানে বিনোদন তারা বাড়ানোর ভালো জন্য। সময় কাটায়। হ্যাঁ, আচ্ছা, এটা ভাইয়া গাস্টে হবে না, এটা হবে গেস্টে। হ্যাঁ, গেস্টে, দি গেস্টে, কারণ এটা আমলাউট না। আচ্ছা, দি হ্যাঁ, গেস্টে থানসেন অফ দ্য পার্টি, আমি আশা করি যে হচ্ছে আমার গেস্টরা পার্টিতে নাচ করবে এবং এবং বিনোদনমূলক কাজ, মানে কি বলে, উন্টারহাল্টেন করতে আসবে। এটাও একটু টাফ ট্রান্সলেশন। ওরা হচ্ছে কোনো একটা, মনে করেন ভালো সময় কাটাইতে চাইলে, ভালো সময় কাটানোর জন্য ওরা যাই করে সেটাই আড্ডা দেওয়া আপু, আড্ডা দেওয়া বা এরকম কিছু। হ্যাঁ, ভালো সময় কাটানোর জন্য ওরা যাই করে সেটাই অ্যাডভান্স উন্টারহাল্টেন হইতে পারে। এখন আচ্ছা আমি আপু, এখানে জিস লাস্টে আসলো কেন? আহ, কে প্রশ্নটা করলেন? জি আপু, আমি ভাইয়া অনেক জানতে চাই। ভালো একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতাম, এটা আমি অবশ্যই সলভ করব, কিন্তু আপাতত না, একটু পরেই করব, এটা আপনি রাখেন। আচ্ছা, number 5 জি আপু, পড়েন ভাইয়া। ট্রিফেন ভিয়া উন হোয়াইটে আবেন, আমরা কি আজ সন্ধ্যায় মানে মানে ট্রিফেন মানে কোথাও যাব, ভ্রমণ করতে যাব কোথাও, দেখা হ্যাঁ, করা, দেখা করা। ট্রেফেন ভিয়া দেখা উন্স করতে heute বেরোবো। Abend, আমরা কি আজকে ইভিনিং এ দেখা করব কিনা। দেখেন, ট্রেফেন ভিয়া উনস, এই ট্রেফেন ভার্বটা তাহলে কি রিফ্লেক্সিভ। আমরা ট্রেফেন মনে হয় অনেকবার ইউজ করেছি নাকি, কিন্তু ট্রেফেন রিফ্লেক্সিভ হ্যাঁ, ভার্ব, এটা হয়তো আমরা অনেকে জানতাম না। এখন ট্রেফেন আবার এরকম একটা ভার্ব এত ইউজ হয় যে এটাতে আবার সবাই রিফ্লেক্সিভ ইউজও করে না। ঠিক আছে, সো এটা রিটেনের মধ্যে যদি, তো সরি, যদি আপনি রিটেনের মধ্যে উনস আপু এটা কি শুধু যে ট্রেফেন বিয়া হয়টে আবেন এটা বললে হয়ে যাবে? হবে, কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। বাট এটা এরকম না যে আপনি পারলেন না। বাট ট্রেফেনটা নর্মালি ওরা যখন কথা বলে, মানে উমগাং স্প্রাখের ক্ষেত্রে আমি খুব একটা শুনি নাই যে ট্রেফেনের সাথে উনস ইউজ করে। বাট এটা হচ্ছে ট্রেফেনটা রিফ্লেক্সিভ ভার্ব, বাট ইউজ করাই ভালো। আপনার মনে থাকলে অবশ্যই ইউজ করবেন। লিখার ক্ষেত্রে আবার ইউজ করবেন, কারণ লিখার ক্ষেত্রে ইউজ না করলে আবার হচ্ছে ওটা ভুল হয়। আচ্ছা, তারপরেরটা ভাইয়া। ইস ইস ফ্রয়ে মিস আউফ ডি ফেয়ার, মানে আমি খুশির সাথে এটা উদযাপন করি। এই সেলিব্রেশনের জন্য আমি খুবই এক্সাইটেড বা ইস, এই দেখেন, ফ্রয়েনটা হচ্ছে কিন্তু মানে হ্যাপি, তাই না? ফ্রয়েন মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাপি না? আর যখন নাকি ফ্রয়েনটা আমরা ভবিষ্যতের কোনো কিছুর জন্য ব্যবহার করি, যেমন ধরেন এই ফায়ারটা এখনো হয় নাই, পার্টিটা এখনো হয় নাই, কিন্তু ও আশা করতেছে, ওইটা মানে হচ্ছে ও খুব অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। ওকে, সো ওইটা। আর ওকে, তাহলে এখন ভাইয়ার প্রশ্নটা ছিল যে এটা উন্টারহাল্টেনটা জিস কেন পড়ে। আমি আপনাদের সবাইকে 1 মিনিট সময় দিলাম এটা নিয়ে চিন্তা করার জন্য। হচ্ছে নাম্বার 4। আপু আমি বলবো। না, আপনি এখনই বলবেন না, পরের সুযোগ পাবেন। সবাই আগে একটু চিন্তা করুক এটা কেন, কারণ আমি কিন্তু বলেছি যে এটা পজিশন 3-তে থাকে বা ভার্বের পরে থাকে, তাই না? কিন্তু এটা জাট সেন্ডেতে কেন, এটা আপনারা একটু চিন্তা করেন সবাই।
আপু এটা কি কানেক্টর হিসেবে পড়া হয়েছে এই কারণে নাকি? ভাইয়া চিন্তা করতে থাকেন, একটু পরে অ্যান্সার বের হবে। ওকে আপু। ওকে, আই থিঙ্ক 1 মিনিট শেষ। এখন কেউ বলবেন না? হ্যান্ড রাইজ করেন, কার কার আইডিয়া আছে এটা নিয়ে। হ্যান্ড রাইজ করেন। ওকে ওকে। আচ্ছা, 3 জন। এছাড়া আর কারোর কি আমাদের কোনো ইয়া অ্যাজাম্পশনও নেই? আচ্ছা ঠিক আছে, শাওন ভাইয়া হ্যাঁ আপু। বলেন তো কেন? আপু প্রশ্নবোধক কোশ্চেন ব্যতীত, মানে সেন্টেন্স ব্যতীত হুম। বাকি সব ক্ষেত্রে হচ্ছে ওই রিফ্লেক্সিভ ভার্বের সাথে সাথেই ওই মিজ বসবে আর কি, হ্যাঁ কিন্তু এটা, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো বসবে। এটা তো জাজ এন্ডেতে আসছে। আমাদের পুরা জাজটা তো দি গেস্টেড থানজেন অফ দ্য পার্টি und unterhalten sich। এটা তো আপু নেভেন ভার্ব, যেহেতু সেহেতু তো ভার্ব শেষে আসবে, কিন্তু ভার্বের শেষে আর কি ওইটা থাকবে, এই কারণে এটা তো নেভেনজার্স আমরা না হচ্ছে কি। ভাইয়া, এটা তো নেভেনজার্স না। এখানে আপনি কোথাও নেভেনজার্সের কানেক্টরস দেখতে পাচ্ছেন? সরি আপু, আমি ওই কমা দেখছি তো এই কারণে একটু ওকে, কাইন্ড বলো। প্রবলেম। ওকে, কাইন্ড প্রবলেম, বাট আপনি চিন্তা করে তো কিছু একটা পেয়েছেন, অনেকে কিছুই পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ফারজান আপু জি আপু। বলেন তো। আপু আমার কাছে মনে হয়েছে যে এখানে জিসটা এটা বসছে মূলত গাস্টের জন্য। কারণ আহ যদি মানে আমি যেভাবে চিন্তা করছি যে হ্যাঁ এখানে হ্যাঁ যদি গেস্টেটা ভার্ব সরি সাবজেক্ট ধরি, হ্যাঁ তাহলে আপু ট্রানজিট আর হচ্ছে উন্টার হেলটেন এই দুইটা কিন্তু ভার্ব, তাই না? হ্যাঁ। মাঝখানে আউটার পার্টি মেবি এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে। সো সেই হিসাবে কিন্তু আপু থার্ড পজিশনেই আছে জিসটা। আমি হচ্ছে এই হিসাবে ভাবছিলাম। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে গাস্টের জন্য হচ্ছে জিস বসছে? হ্যাঁ আপু, যদি এটা মানে আচ্ছা, থার্ড পার্সন হিসেবে রিফ্লেক্সিভটা ধরি। মূলত হচ্ছে ভার্বের জন্য হয়, তাই না? নাউনের জন্য না। কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন সেটা 90% কাছাকাছি, বাট আপনি একটুখানি জায়গায় একটু কনফিউজ, বাট ওইটা আমি বুঝতে পারছি যে আপনি বুঝতে পারছেন। আচ্ছা আপু। ওইটা আমি ক্লিয়ার জি করছি, বাট আপু। অনেক ভালো। আচ্ছা, সৈকত ভাইয়া বলেন তো। আপু আমিও সেম ভাবছি যে গেস্টের জন্য বসছে list, কিন্তু লাস্টে তাহলে কেন বসছে এটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, গেস্টের জন্য বসছে কারণ গেস্ট হচ্ছে প্লুরাল, তাই না? জি প্লুরালের জন্য, ফর্মালের জন্য আমাদের জিস বসে, এটা আমরা জানি। সো গেস্ট এটাও প্লুরাল, এর জন্য যে জিস বসছে এটা ঠিক আছে, বুঝলাম। কিন্তু এটা তো শেষে, তাই না? হ্যাঁ। এখন দেখেন, আপনারা যেটা একদমই খেয়াল করেন নাই সেটা হচ্ছে উন্ড। আচ্ছা, উনটা এটা কিভাবে কানেক্ট করে? এখানে দেখেন, উন্ট দিয়ে আমরা অনেক কিছু যোগ করতে পারি। উন দিয়ে আমরা দুইটা ভার্ব যোগ করতে পারি, উন দিয়ে আমরা দুইটা সেন্টেন্স যোগ করতে পারি, উন দিয়ে আমরা দুইটা সাবজেক্ট যোগ করতে পারি, উন্ড দিয়ে আমরা অনেক কিছু যোগ করতে পারি। এখানে দেখেন, উন্ড দিয়ে আমরা সাবজেক্ট একটাই রাখছি, কিন্তু দুইটা সেন্টেন্সকে এক করছি। তার মানে এটা কি হইল বিষয়টা? তাহলে যে থার্ড পজিশনে কোন আছে। তো আপু একটা কানেক্টরস। অবশ্যই জিস থার্ড পজিশনে আছে, উন্ড কানেক্টরস, ইয়া রাইট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি দাঁড়ান লিখে বোঝাচ্ছি। এটা আসলে হচ্ছে খুবই সহজ, কিন্তু আমরা ধরতে পারি না। ও আমার কাছে মনে হচ্ছে যে এখানে তো দি গেস্টে এটা তো উজ্জ আছে এরকম কিছু, না, এজন্য এটা উজ্জ্ব নাই, এটা উজ্জ্ব নাই। মানে আচ্ছা, আমি উল্লের পরে। এখনই কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন,
আজকের ক্লাসে আপনাদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছোট ছোট টিপস গুলা শেয়ার করতেছি। যদিও মনে হচ্ছে পড়া আগাচ্ছে না মনে হয়, কিন্তু আপনারা অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাচ্ছেন। এগুলো হয়তো কেউ আপনাদেরকে ওপেনলি হয়তো এটা হয়তো স্কিপও করে যেত। আচ্ছা, সেন্টেন্সটা ছিল এরকম, দি দি গেস্টে কি ছিল, দি গেস্টে tanzen auf der Party und unterhalten sich. ওকে, একটু বড় করে। ওকে, দেখতে পাচ্ছেন তো না এখন? tanzen auf der Party und ওকে, এটা আমাদের মেইন সেন্টেন্স। এটা হচ্ছে একটা সেন্টেন্স। আর এটা হচ্ছে একটা সেন্টেন্স। হুম, দেখেন এবার খেয়াল করেন, দি গেস্ট এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, তাই না? এই জি সাবজেক্টের আপু। সাথে এই উন দিয়ে আমরা দুইটা সেন্টেন্সকে এক করেছি। হ্যাঁ, তার মানে দি গেস্ট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, উন্টারহাল্টেনটা হচ্ছে ভার্ব, আর জিস হচ্ছে পজিশন থার্ড। ঠিক আছে? জি আপু। ক্লার? হ্যাঁ। এটার জন্য আমাদের মনে হচ্ছে যে জিসটা সেন্টেন্সের শেষে কেন, এটা থার্ড পজিশনে ইউজ হওয়ার কথা। এটা আসলে এটা ঠিক জায়গাতেই আছে। ওকে, জি আচ্ছা। আপু, মানে আমি এটাই বলতে চেয়েছিলাম হ্যাঁ শেষে হ্যাঁ, যে আমি বুঝতে আর পারছি। আপু ওই যে টানসেন তো হচ্ছে ওই রিফ্লেক্সিভ ভার্ব না। না। উল্টা হাল্টেন হচ্ছে মূলত রিফ্লেক্সিভ ভার্ব, যার কারণে হচ্ছে উল্টা হাল্টেনের পরে হুম, জিস বসছে। হ্যাঁ, এখন টানসেন যদি রিফ্লেক্সিভ ভার্ব হতো তাহলে দি গেস্টে টানসেন জিস হতো, এখানেও হতো। জিস হয়তো। জি। আচ্ছা, যাই হোক, এই ছিল বিষয়। এখন আমরা হৈরেনটা শুনবো সবাই। ওকে, হৈরেনটা শুনবো এবং কোনটা টিম এবং কোনটা আলিয়া বলেছে সেটা আমরা শোনার চেষ্টা করব। Hallo? Hi Tim, ich bin's. Und? Alles klar? Hallo, Alia. Ja, alles okay. Und bei dir? Auch alles gut. Du sag mal, du hast doch bald Geburtstag. Machst du jetzt eigentlich eine Party oder nicht? Hast du dich entschieden? Ach, ich bin irgendwie viel zu spät dran mit allem. Vielleicht will ich eine Feier machen, aber ich weiß nicht wann und wo. Na, vielleicht kann ich dir ja helfen. Und klar machst du eine Feier. Ich erinnere mich noch gut an letztes Jahr. Die Party war doch super. Ja, vielleicht. Hast du eine Idee? Warum feierst du nicht bei dir zu Hause? Jeder bringt was zu essen mit, dann ist es doch gar nicht so viel Arbeit. Ja, aber du kennst doch unseren Nachbarn. Der mag uns nicht und schimpft immer, dass wir so laut sind. Ich glaube, da kann ich nicht zu Hause feiern. Das gibt nur Ärger. Ich will ja, dass die Leute auf meiner Party Spaß haben, sich unterhalten und tanzen. Ach so. Vielleicht kannst du in einer Bar feiern? Weißt du denn schon, wie viele Leute du einladen willst? Ich weiß noch nicht. Vielleicht 30 oder 40 Personen. Aber ich weiß ja auch gar nicht, wer Zeit hat. Also komm, jetzt sei mal nicht so negativ. Hast du heute Abend Zeit? Wir können uns doch treffen und deine Party richtig planen. Echt? Das ist wirklich nett. Danke. Na also, treffen wir uns im Café Kosmos um 7:30? Im Café Kosmos? Das ist eine super Idee. Vielleicht kann ich ja auch da feiern. Das können wir ja dann nachher gleich fragen. Also, ich freue mich schon sehr auf die Party. Super. Bis heute Abend. Ciao! ওকে, আপনারা কি সলভ করতে পারছেন?
জি। সবাই আপু প্রশ্ন করছে প্রথম হচ্ছে আলিয়া মার্কস টুয়াইনে ওকে। শিফরে হচ্ছে টিমে আনসার দিছে। হুম আর জ্যাক্সে বলছে হচ্ছে আলিয়া হুম বলছে যে মেয়ে সাবরে পার্টি। আর ফোনপে প্রশ্ন করছে আলিয়াই যে আমরা কি সন্ধ্যায় দেখা করতে পারি কিনা। ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়ার কিছু একটা একটা হয়তো আমি যতদূর মানে কারেক্ট করতে পারলাম, একটা ভুল হয়েছে। আর 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 কে কেউ বলতে চান? উম, ইয়া আপু বলেন। আম, আপু আমি বলবো। ইয়া। নুমা আইনস হচ্ছে আলিয়া বলছে, সোয়াই আলিয়া, হুম ড্রাই টিম, হুম। ফিয়া টিম আউক, ফোন উম, উম, তো ফিয়া কে? ফিয়া ট্রিম টিম। টিম ওকে। ইয়া। ছয়টা পাঁচ হচ্ছে টিম আলিয়া, সরি হুম আলিয়া, এন্ড জেক্স হচ্ছে টিম। উম ওকে। আচ্ছা, আর কে বলতে চান? আচ্ছা, ছোট ছোট ভুল হয়েছে কারোর কারোর মানে সবারই হয়তো কম বেশি, আবার অনেকে বুঝতেও পারেনি। আচ্ছা আমি বলেই দিচ্ছি, ওকে। দেখেন মিলান। Helfen. Du. Hallo? Hi Tim, ich bin's. Und? Alles klar? Hallo, Alia. Ja, alles okay. Und bei dir? Auch alles gut. Du sag mal, du hast doch bald Geburtstag. Machst du jetzt eigentlich eine Party oder nicht? ওকে, তাহলে তোমার জন্মদিন, তুমি কি একটা পার্টি করছো নাকি না, এটা কে বলেছে? ক্লার? আলিয়া। আলিয়া? আলিয়া আলিয়া আলিয়া। বলছে আলিয়া। ওকে, তারপরে পরের কথাটা কে বলে দেখি, আমার এখনো মনে পড়ে তোমার গত বছরের জন্মদিন। আলিয়াই বলছে। Du dich entschieden? Ach, ich bin irgendwie viel zu spät dran mit allem. Vielleicht will ich eine Feier machen, aber ich weiß nicht wann und wo. Na, vielleicht kann ich dir ja helfen. Und klar machst du eine Feier. Ich erinnere mich noch gut an letztes Jahr. Die Party war doch super. Ja, vielleicht. কে? তাহলে এটা কে বললো? আলিয়াই আলিয়া। আলিয়া বললো। বলছে। হ্যাঁ? আচ্ছা, যাদের ভুল হয়েছিল কারেক্ট করে নেন। আচ্ছা, তারপরে দেখি পরেরটা হচ্ছে মাই নাখবার এগারজিস। আচ্ছা, কার প্রতিবেশী? এটা তো স্বাভাবিকভাবেই টিম। টিমের, কারণ টিমের টিম। জন্মদিন পার্টি, টিমের জন্মদিনের টিমের প্রতিবেশীরা রাগান্বিত হতে পারে। Vielleicht. Hast du eine Idee? Warum feierst du nicht bei dir zu Hause? Jeder bringt was zu essen mit. Dann ist es doch gar nicht so viel Arbeit. Ja, aber du kennst doch unseren Nachbarn. Der mag uns nicht und schimpft immer, dass wir so laut sind. Ich glaube, da kann ich nicht zu Hause feiern. এ? ও চিন্তা করতেছে না যে, ও চিন্তা করতেছে ও বাসায় পারবে না নাকি? জি জি, বাসায় করতে পারবো না। আচ্ছা, পারবে না গো। তাহলে ফিয়া কি সোফি দি গেস্টে থানসেন অফ দ্য পার্টি unterhalten sich। আমি টিম আশা করি হ্যাঁ, এটাও কে বলছে? টিমই বলবে। বলছে। এটা টিমই বলছে। Das gibt nur Ärger. Ich will ja, dass die Leute auf meiner Party Spaß haben, sich unterhalten und tanzen. Ach so. ওকে, এটাও বললো কে? তাহলে টিম। পরেরটা কি? টিম। স্টেফেন ভিয়া ছয়টা হবেন, আমরা আজকে বিকেল বেলা তাহলে দেখা করি। টিম। Vielleicht kannst du in einer Bar feiern? Weißt du denn schon, wie viele Leute du einladen willst? Ich weiß noch nicht. Vielleicht 30 oder 40 Personen. Aber ich weiß ja auch gar nicht, wer Zeit hat. Also komm, jetzt sei mal nicht so negativ. Hast du heute Abend Zeit? Wir können আজ তো হয়তো আবেন সাইট, কে জিজ্ঞেস করলো? আলিয়া। আলিয়া জিজ্ঞেস করছে। uns doch treffen Hast du und heute eine Abend? Party richtig planen. Ey? ওরা প্ল্যান করার জন্য আলিয়াও জিজ্ঞেস করলো। আর জেক্স হচ্ছে আমি খুবই টিম। আই লুক ফরওয়ার্ড টু দিস পার্টি, অথবা এই সেলিব্রেশনের জন্য আমি খুবই ও আলিয়াই। অধীর আমার আগ্রহে দিকে। অপেক্ষা করবো, এরকম কিছু একটা। দেখেন কে বলে। Nicht? Das ist wirklich nett. Danke. Na also, treffen wir uns im Café Kosmos um 7:30? Im Café Kosmos? Das ist eine super Idee. Vielleicht kann ich ja auch da feiern. Das können wir ja dann nachher gleich fragen. Also, ich freue mich schon sehr auf die Party. Super. ওকে, ক্লার সবার? জি আপু। কেটে কেন দিলাম?
Super. So, okay. Hören Sie die Gespräche? Wer freut sich? Wem tut etwas leid? এটা কি আপনারা শুনবেন নাকি নাকি আমরা এটা স্কিপ করব? আপু শুনে একবার সবাই। হইরেন শোনাটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমি প্লে করছি, দেখেন এটাতে কি বলে। Oh nein. Bis heute Abend. Ciao. A. Aua, pass doch auf. Du bist auf meinen Fuß getreten. Oh, entschuldige bitte. Oh, das tut mir leid. Das macht nichts. Geht es wieder? Ja, keine Sorge. Es geht schon wieder. Es tut mir wirklich leid. Kann ich dir ein Wasser holen? Nein, danke. Es ist alles okay. Entschuldige. Das darf doch nicht wahr sein. Immer passiert mir sowas. So ein Pech. Also jetzt geht es wirklich wieder. Komm, wir tanzen. Okay? ওকে, এখানে কে হচ্ছে, ও আচ্ছা, আমাদের এখানে এই কনভারসেশনগুলো শুনতে হবে এবং কে হ্যাপি কে সরি সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর কি। ওকে, তো এখানে দুইজন, আমরা কি বুঝতে পারলাম আসলে কনভারসেশনটা কি ছিল? ওরা নাচতেছিল, বাট ওই ছেলেটা ওই মেয়েকে স্টেপ মানে পায়ে পাড়া দিছে মেবি। হ্যাঁ, তো কে কে হচ্ছে ছেলেটা সরি মেয়েটা বলছে। আচ্ছা, ওর পাটা প্রায় ভেঙেই ফেলেছিল এরকম ভাবে বলছিল। আচ্ছা, তারপরটা শুনি। B. Du, Tim, schau mal, wer hier ist. Was? Wer? Wow, das gibt's doch nicht. Steve! Oh Mann, wir haben uns ja schon ewig nicht mehr gesehen. Hallo Tim, ich freue mich auch. Ich denke, du lebst in Singapur. Ja, aber ich bin gerade hier und besuche meine Eltern. Und da hat mir Alia gesagt, dass du eine Party machst. Cool. Mensch, erzähl mal, wie geht es dir denn so? Gut, danke. Hey, wir haben uns sicher 10 Jahre nicht mehr gesehen, oder? Ja, ich glaube auch. 10 Jahre. Auf dem Klassentreffen haben wir uns das letzte Mal gesehen. Ja, die Zeit vergeht. Schade, dass wir uns so wenig sehen. Hauptsache, wir feiern jetzt. Prost! Prost! Hey, Alia, komm mal her. Wahnsinn. Das ist ja toll. Ich freue mich riesig. Danke, dass du Steve Bescheid gesagt hast. Ist doch klar. So ein Glück, dass er gerade in Deutschland ist. ওকে, এটার মানে কি ছিল? উম আলিয়া হচ্ছে টিমকে দেখাচ্ছে যে কে আসছে, দেখো স্টিভ। ওরা হচ্ছে ওর একটা ফ্রেন্ড, ও সিঙ্গাপুরে থাকে, ওরা 10 বছর পর দেখা হচ্ছে ওদের, স্টিভ আর টিমের। আর টিম হচ্ছে ডয়চল্যান্ডে আসছে তার প্যারেন্টস কে ভিজিট হ্যাঁ, করতে। ফ্যামিলি, হ্যাঁ। আর ওরা মনে হয় লাস্ট দেখা হয়েছিল ওদের ক্লাসে। হ্যাঁ, ও, আর ইয়া, এটাই ছিল মোটামুটি। তো আলিয়া আলিয়া ওকে ইনভাইট করেছিল, তাই না? হুম ওকে, এটা টিমের জন্য কাইন্ড অফ সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ। ওকে, অ্যাজ এ গুড, এটাই ছিল। দান আমরা পড়বো এটা। Ein Fest im Norden। আচ্ছা, নর্থের একটা সেলিব্রেশন। লেজেন জি দি টেক্সটে ও নর্ডেন জি দি ফটোস সু। আচ্ছা, এখানে কিছু ফটোস আছে, এই আমাদের এই টেক্সটগুলো পড়তে হবে। এখানে 5টা ফটোস, হ্যাঁ 5টা টেক্সট। আচ্ছা, আর এখান থেকে আমরা এটা পড়বো এবং মিলাবো কোনটা কার সাথে মিলে। কে কে পড়বেন? আমার মনে হয় 3জনে আমরা পড়তে পারবো। এই পর্যন্ত একজন, এই পর্যন্ত একজন, এই পর্যন্ত একজন। ওকে, কে পড়বেন? কে কে পড়বেন? আচ্ছা, আর আর কেউ পড়বেন না?
ওকে। আর ওকে, ওকে, গুড। আচ্ছা, সুজন মাহমুদ ভাইয়া, আপনি পড়বেন প্রথম দুই প্যারা। সুই আপু, আপনি পড়বেন সেকেন্ড দুইটা প্যারা, মিডলের দুইটা। এবং শিফাত ভাইয়া পড়বেন হচ্ছে শেষের দুইটা। ওকে, পড়েন ভাইয়া, শুরু করেন। জি আপু, শোনা যাচ্ছে? Yeah. আহ যে কিলা বুকে ইস্ট আইনে জেগেল কিলার ভোকে, কিলার, তাই না? এটা আমাদের হেডিং। তো কিলার ভোকে মানে কি? কিলার মানে কি? কিলা, জানি না। কিলার মানে হচ্ছে, কিল একটা জায়গার নাম জার্মানির, আর ওই জায়গার কিলার ভোকে মানে কিল উইক। হুম, ওকে। আমি তো বলতে চাইছিলাম আপু মারাত্মক সপ্তাহ। হ্যাঁ, যদি কম্পারেটিভ আমরা করতে চাই কিল কিলার হয়ে যায়, বাট ওইরকম কিছু না। ওকে ভাইয়া, শুরু করেন যে এবার কি ইয়েটা। যে কিলা বুকে ইস্ট আইনে জেগেল রেগাটে und উম, উম, আহ, ভাইয়া এটা পড়তে হবে, হোম থেকে পড়তে হবে, ইয়েটা সিয়ার। ও আচ্ছা আচ্ছা। jedes Jahr im Juni findet in Norddeutschland die Kieler Woche statt। মানে হচ্ছে প্রতি বছর জানুয়ারিতে আহ, উত্তর আহ, জার্মানি হচ্ছে কিলারে যে জায়গাটা আছে এই এটা হচ্ছে পরিপূর্ণ হয়ে যায়। ওকে, ভাইয়া ইয়েটা ওটা জানুয়ারি না, ওটা জুন, জুন হবে। আচ্ছা ভাইয়া, সরি, আমি জুন জুন কারেক্ট করি। ইউনি আচ্ছা, আমি ইউনি কারেক্ট ইউনি করি, কারণ ইয়া ইয়া সবাই কথা বললে তো হচ্ছে ইয়া হয়ে যাবে, বোঝা যাবে না। আচ্ছা, আমি কারেক্ট করে দিচ্ছি। ইয়েডেসিয়া ইম ইউনি, জুন। হুম, ইয়েডেসিয়া ইম ইউনি ফিনডেট ইন নর্থ ডয়েচল্যান্ড দি কিলার ভোকেস্টাড। আচ্ছা, এটা হচ্ছে প্রতি বছর ইউনিতে বা জুনে নর্থ ডয়েচল্যান্ডে কিলার ভোকেটা অনুষ্ঠিত হয়। এখানে ফিনডেট, ফিনডেট মানে খোঁজা না, এখানে ফিনডেট প্লাস স্টার্ট আছে। হ্যাঁ, এই যে ফিনডেটের পরে যদি কোথাও স্টার্ট দেখি মানে সেন্টেন্সের শেষে, তাহলে এটা বুঝবো আমরা আবার কোনো একটা অনুষ্ঠান বা টাইপ কিছু থাকে, তাহলে আমরা এটার মিনিং ধরবো অনুষ্ঠিত হওয়া। ওকে, তার মানে প্রতি বছর অনুষ্ঠিত হয় কিলার ভোকেটা নর্থ ডয়েচল্যান্ডে। কখন? উনিতে। ইউনিতে, হুম, জুনে, আচ্ছা, উত্তর জার্মানিতে। নর্থ। হুম, তারপর আচ্ছা, জি। Sie ist weltweit bekannt und da 3 Millionen Besucher kommen zu diesem Ereignis nach Kiel। হুম, আহ, এটা হচ্ছে কি পৃথিবী মানুষ মানে পরিচিত মানুষ পৃথিবী বিভিন্ন এটা আপু বেল্ট বাইট বেল্ট ফাইট, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এটা পৃথিবী এটা পরিচিত। প্রায় 3 মিলিয়ন হুম, ভিজিটর এখানে আসেন। ওকে। এখানে এটা হচ্ছে ভাইয়া সিরকা। হ্যাঁ, এটা আমরা একটু সংক্ষেপে লিখি, সিরকা সুম বাইশপিল সিরকা, যেমন হ্যাঁ। যেটার বি লিখি ওইরকম সিরকা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। প্রায় হ্যাঁ, প্রায়, জি। হ্যাঁ। আর হচ্ছে জি ইস weltweit bekannt und circa 3 Millionen Besucher kommen zu diesem Ereignis nach অ্যারাগনিস Kiel। নাকিল। Ereignis মানে হচ্ছে ইভেন্ট, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটা পরিচিত, এবং প্রায় 3 মিলিয়ন ভিজিটর্সরা এইখানে আসে প্রতি বছর আর কি, কিলে আসে এই ফিরে আসে। ইভেন্টে। ওকে, তারপরে দুই নম্বরটা। Die Kieler Brücke ist eine Segelregatta und 4000 Segler aus 70 ähm, Nationen nehmen und der größten Segelsport Veranstaltung der Welt। কিলার বুকেটা হচ্ছে কি আপু জেগেল রেগাটে, এটা মানে কি একটি জেগেল এটা হচ্ছে রেগাটা। নৌকা বাইচ আছে না আমাদের, জেগেলম্যানের বোট, জি জি। ওই রকমের একটা মানে আহ, কি বলবো,
ওই এবং একটা 4,000 হয়। মাঝি হুম, 70টা জাতি থেকে আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দি Kieler Woche ist eine Regelregatta জাগেল und রেগাটা। 4000 Segler aus 70 Nationen nehmen an der größten Segelsport-Veranstaltungen der Welt teil। এখন এখানে দেখেন এই যে টাইল নেমেনটা হচ্ছে একটা ট্রেন বেয়ারে ভার, এটা মানে পার্টিসিপেট করা, অর্থাৎ 70টা অংশগ্রহণ করে। নেশন এখানে পার্টিসিপেট করে। আর এই যে 4,000 মাঝি 70টা নেশন। হ্যাঁ হ্যাঁ, 4000 মাঝি 70টা নেশন থেকে আউস, ঠিক আছে, আসে আলাদা আলাদা 70টা নেশন থেকে। আর ফেয়ার আনস্টাল্টুং এর মানেও ইভেন্ট, এই ইভেন্টে আর কি পার্টিসিপেট করতে, সব থেকে বড় জেগেল স্পোর্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে কে পড়বে পরের দুইটা? তো আমার ছিল। ইয়া। Außerdem kann man auf der Killerwoche viele alte Schiffe bewundern. হুম Mm, আপ- আম- আম, আম, মানুষজন হচ্ছে আপু এখানে অনেকগুলো শিপ আছে, ওটাকে ওরা হচ্ছে অ্যাডমায়ার করে, সামথিং লাইক দিস। হ্যাঁ, ওয়েভুন্ডার মানে হচ্ছে অ্যাডমায়ার করা, আউজার দেম মানে হচ্ছে এছাড়াও। এছাড়াও মানুষ হচ্ছে কিলার খেতে অনেক শিপে, মানে অনেক শিফে। শিপ গুলা, পুরানো শিপ গুলাকেও অ্যাডমায়ার করে। যে গুড। Es gibt auch ein Sommerfest für Kinder und Erwachsene mit vielen Attraktionen. এটা হচ্ছে একটা সামার ফিস্টের মতোই ফিল দেয় ফর বাচ্চাদের জন্য, এবং ইয়াং এয়ারওয়াক্সেন মানে হচ্ছে যারা বড় হচ্ছে এরকম, তাই অ্যাডাল্ট। না আপু? অ্যাডাল্ট, তাদের অনেক অ্যাট্রাকশন করে। ওকে, es gibt auch ein Sommerfest, মানে এখানে একটা সামার ফেস্টও হয় ফর কিন্ডার, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। এর mit অ্যাট্রাকশন। vielen Attraktionen, অনেক অ্যাট্রাকটিভ জিনিসপত্র দিয়ে এখানে সামার ফেস্টও হয় বাচ্চাদের এবং বড়দের জন্য। Wenn man Hunger und Durst hat, যখন um, মানুষ ক্ষুধার্ত অথবা থার্স্টি থাকে, findet man dort viele internationale Spezialitäten। যখন তারা অনেক ইন্টারন্যাশনাল খাবার এখানে পায়। Okay, es ist schwierig. Dort viele internationale Spezialitäten. স্পেশালিটেটেন। Ja, internationale Spezialität. ইন্টারন্যাশনাল স্পেশালিটেট। ইয়া, মানে হচ্ছে স্পেশাল, ইন্টারন্যাশনাল স্পেশাল যে ডিশগুলো আছে, খাবারগুলো, যখন মানুষ হাংরি থাকে এবং থ্রাস্টি থাকে, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকে, তখন এখানে অনেক ইন্টারন্যাশনাল স্পেশাল খাবার দাবার থাকে। ওকে, sehr gut. Let's take zwei. আপু আমার ছিল। ওকে। Auch Musikfans haben Spaß auf der Killerwoche. Jedes Jahr finden über 400 Konzerte statt. হুম মানে মিউজিক ফ্যানরা অনেক মজা পায় এবং মানে কিলারওয়াকে মিউজিক ফ্যানরা অনেক মজা পায় এবং প্রতি বছর 4,000 কনসার্ট, 4,000 400 কনসার্ট হয়, এরকম কিছু আপু? ওকে, আউখ মানে অলসো, হ্যাঁ মিউজিক ফ্যানরা হাবেন স্পাস, এখানে মিউজিক ফ্যানদের জন্য মজা হয়। আউফ দ্য কিলার ভোকে মানে কিলার ভোকেতে মিউজিক ফ্যানদের জন্য খুব ভালো মজা হয়। ইয়েডাস ইয়ার ফিন্ডেন উইবার 4000, Entschuldigung, 400 কনসার্টে স্টার্ট। তো এখানে 400টা কনসার্টও অনুষ্ঠিত হয় এখানে। ওকে, হ্যাঁ হ্যাঁ। তারপরে? Die Killerwoche endet immer mit einem Feuerwerk হুম alle না Feuerwerk মানে কি কিলার ওয়াকে শেষ হয় লাস্টে ওই যে ফায়ারওয়ার্কস দিয়ে আর কি। হুম Alle freuen sich auf nächstes Jahr, weil es so schon war. হুম। আপু এখানে কি বলে এটা বুঝি নেই তেমন। নেক্সট আলে ইজ ফ্রয়েন্জিস মানে সবাই আহ, অধীর আগ্রহে অপেক্ষা করে আউফ নেক্সট ইয়ার মানে পরের বছরের জন্য। ভাইল ও এস জো সুন্দর সুন্দর, কারণ সুন্দর এটা হয়, অনেক সুন্দর ছিল। সুন্দর হয়। জি আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। এটা আমাদের কোনটা হবে? এটা লাস্টের টাপু। লাস্টেরটা বে জেগেল রেগাটা। শিফেন।
দুই ওকে শিফেন নাম্বারটা বলো। যেটা আছে হুম আউস্টেন আচ্ছা আউস্টেন সে এটা কনসার্ট কনসার্ট আপু, ওই যে কনসার্ট মিউজিক। দে এটা তো মাজিরা, এক নাম্বারটা হবে মেবি। নাইন, এটা ওল্ড শিপের দে wundern. আর ওকে ইয়া এ ইন্টারন্যাশনাল খাবার স্পেশালিটি খাবার দাবার। খাবার সেই কঠিন শব্দটাই এটা। জিয়া ইয়া ওকে। বে কোনটা হবে তাহলে বে হচ্ছে জেগেল রেগাটা, এই এই যে এটা দিখিলা পক্ষে হুম স্টাইনের হুম রেগাটা। ওকে Okay, hören Sie das Gespräch? Was hat den Personen auf der Kellerwoche gut gefallen und was nicht so gut? আচ্ছা, এখানে একটা গেসপ্রেস আছে, গেসপ্রেস কনভারসেশন আছে, যে দুইটা পার্সনের মধ্যে কার কোনটা ভালো লেগেছে এবং কার কোনটা ভালো লাগেনি সেটা নিয়ে একটা কনভারসেশন। আচ্ছা, আপনারা শুনে দেখেন তো, দুইজন কথা বলবে। Ein, drei, neun. Gut. La. 1. Na und? 3. Der vorbei ist. Okay, los. Ach, schade, dass die Kieler Woche schon wieder vorbei ist. Ja, es war schön, aber es waren viel zu viele Leute da. Überall war es eng und voll. Das hat mir nicht gefallen. Stimmt. Aber mir gefällt es, wenn Menschen aus der ganzen Welt zu so einem Fest kommen. Es war richtig international. Überall hat man unterschiedliche Sprachen gehört. Und das Essen war auch so international. Ich habe viele verschiedene Sachen probiert. Aber das war manchmal ganz schön teuer, oder? Ja, aber ich habe auch billige Sachen gefunden. Sag mal, warst du auf einem Konzert? Klar, Musikveranstaltungen gefallen mir immer besonders gut. Ich war insgesamt auf 4 Konzerten. Und du? Ich war auf keinem Konzert. Ich finde die Segelboote und die Regatta toll. Mehr brauche ich nicht. Aber das Feuerwerk am Ende war super, oder? Ja, das war wunderbar. ওকে, আপনারা কি বুঝতে পারছেন কি কি ভালো লাগে? নাইন। নাইন, বুঝছি নাইন কে কে, ইয়া ও কে কে। কিছু বোঝা গেছে তো ওই যে মিউজিকটা ওকে ভালো ওকে, লাগে। আচ্ছা আমরা আপু একটু আমার হ্যান্ড উমফ্রাগে রাইজটা করি। দাঁড়ানো করানো আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু উমফ্রাগে করি। হ্যান্ড রাইজ করবেন যারা যারা বুঝতে পারছেন, অ্যাটলিস্ট 50% তারা হ্যান্ড রাইজ করেন। 50% হয় নাই। ওকে 20%। ওকে ওকে। আচ্ছা, শুধু আপুই বুঝতে পেরেছে, আর আর বাকিরা আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা যখন মেজরিটি অ্যামাউন্ট বুঝতে পারিনি, সো আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। নক অ্যান্ড মাল দেখতে। ইয়া উইথ কাটাছেঁড়া। 39 নম্বর। Überall war es eng. আচ্ছা শোনেন, Es war schön, aber Ach, schade, dass die Kieler Woche schon wieder vorbei ist. ওকে, ach schade dass Kieler Woche schon wieder vorbei ist, মানে খুবই ব্যাড, স্যাড। যে কিলার ওকেটা অলরেডি চলে গেছে, শেষ। ja, es war schön, হ্যাঁ, es war schön, এটা ছিল খুবই সুন্দর, aber es waren viel zu viele Leute da. কিন্তু এখানে অনেক মানুষ ছিল। Überall war es eng und voll. সব জায়গায় হচ্ছে অনেক গিজগিজানো এবং ফুল। Das hat mir nicht gefallen. Das hat mir nicht gefallen, তার মানে এই যে এত মানুষ, এটা তার কাছে পছন্দ হয়নি। ওকে, এটা তাহলে আমাদের পছন্দ হয়নি। Stimmt. Aber mir gefällt es, wenn Menschen aus der ganzen Welt zu so einem Fest kommen. কিন্তু ওর কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, সহমত, কিন্তু হচ্ছে পুরা পৃথিবী থেকে যে এখানে মানুষ এসেছে এই ফেস্টে, এটা ওর কাছে আবার ভালো লেগেছে। Es war richtig international. Es war richtig international, মানে এটা একদমই richtig international। Überall hat man unterschiedliche Sprachen gehört. আচ্ছা, überall hat man unterschiedliche Sprachen gehört, মানে ওভারঅল সব জায়গায় শুনতে পাওয়া যাচ্ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা। Und das Essen war auch so international. Und das Essen war auch so international, এবং খাবার দাবারও ছিল অলসো খুবই ইন্টারন্যাশনাল। Ich habe viele verschiedene Sachen probiert.
Ich habe viele verschiedene Sachen probiert. আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করেছি। Aber das war manchmal ganz schön teuer, oder? আবার das war manchmal ganz schön teuer। আবার এটা কিছু কখনো কখনো এটা খুবই এক্সপেন্সিভ ছিল, তাই না? Ja, aber ich habe auch billige Sachen Ja, aber ich habe auch billige Sachen gefunden। আবার হ্যাঁ, কিন্তু আমি কম দামি জিনিসও খুঁজে পেয়েছিলাম। gefunden. Sag mal, warst du auf einem Konzert? Sag mal, warst du auf einem Konzert? তো তুমি বলো, তুমি কি কনসার্টে ছিলে? Klar, Musikveranstaltungen gefallen mir immer besonders gut. ওকে, Musikveranstaltungen মানে মিউজিক ইভেন্টস গুলা ওর সব সময়ই স্পেশালি ভালো লাগে। Musikveranstaltungen gefallen mir immer besonders স্পেশালি গুড। সো ওর মিউজিক ফেস্টিভ গুলা বা মিউজিক ইভেন্ট গুলা সবসময় ভালো লাগে। Ich war insgesamt auf 4 Konzerten. Ich war insgesamt auf 4 Konzerten মানে আমি টোটাল টোটাল 4টা কনসার্ট দেখে মানে ছিলাম 4টা কনসার্ট। Und du? এবং তুমি? Ich war auf keinem Konzert. Ich war auf keinem Konzert। আমি কোনো কনসার্টে ছিলাম না। Ich finde die Segelboote und die Regatta toll. ওকে, ich finde die Segelboote und die Regatta toll। ও হচ্ছে এই নৌকা এবং মানে যেই হচ্ছে ইয়াটা ছিল এটা ভালো লাগছে, ওদের বাইচের যে ইয়াটা কম্পিটিশনটা। হুম, Mehr brauche ich nicht. এর থেকে বেশি আমার দরকার নেই। mehr brauche ich nicht। এর বেশি প্রয়োজন আমার নেই। Aber das Feuerwerk am Ende war super, oder? আবার das Feuerwerk am Ende war super। এটা আবার শেষের যে ফায়ারওয়ার্কসটা ছিল এটা ছিল খুবই সুন্দর। Ja, das war wunderbar. Ja, das war wunderbar। এটা ছিল খুবই সুন্দর। ওকে, das war ওকে। এবার কি বুঝতে পারছেন? জি আপু, খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন তো। ইয়া, ওকে। এই যে এটা হচ্ছে আপনাদের ইয়া থাকবে HW। হাউস অফ গাবে। ইয়া, এটা হচ্ছে উইবুংস বুকের আচ্ছা, এটা টিম আর আলিয়ার না, এটা দরকার নেই। আমরা এটা এটা এখানে আমাদের কতগুলা রিফ্লেক্সিভ ভার্ব দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপসে বসাতে হবে এবং আহ, আমাদের সাবজেক্ট অনুযায়ী এখানে রিফ্লেক্সিভ ভার্বগুলো বসবে। এটা আপনারা সলভ করবেন। 51 নম্বর ও পেজ, এক নম্বর পেজটা। উইবুং বুক ক্যাপিটাল ফিয়া। একটা স্ক্রিনশট নিয়ে কেউ একটু গ্রুপে দিয়ে দিতে পারেন চাইলে। আপু, আপু এটা পাইছি। কোনো হিন্ট নাই, ডাইরেক্ট নিজে নিজে চেষ্টা করা। হিন্টস, হিন্টসই তো এগুলা, আপনাকে তো ওয়ার্ড দিয়ে দিয়েছে, জাস্ট এখানে আপনি বসাবেন। মানে কোনটা কোন জায়গায় বসবে সেটা। কোনটা কোন জায়গায় বসবে ওটাও যদি হিন্টস দিয়ে দেয় তাহলে প্রশ্ন বানানোর দরকার কি?